গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেবীর এখনও হাই উঠছে ঘুম থেকে, এইমাত্র সবে উঠে এসেছে। এখনও ঘুমটা বোধহয় ভালো করে ভাঙেনি, সেই জন্য হাই উঠছে। ঘুম থেকে উঠেই তো মানে কি করব না করব মাথায় তো বদমাশি বুদ্ধি সবসময় ঘুরতেই শুরু করে, এবং তাই হয়ে গেছে আর কি। বদমাশি বুদ্ধি ঘুরছে ওর মাথাতে, কি করব না করব এটাই চিন্তা করছো। এখন এই যে একটা পুতুল নিয়ে চেয়ারে বসে খেলা করছিল। ও তো বেশ মজাতেই চেয়ারে বসে আছে, চেয়ারে বসে বসে খেলা করছে। দুষ্টুমি তো একদম সবসময় মাথার ওপরে লেগেই আছে ওর। প্রতিদিন এখন হয়েছে ঠামঠামের সঙ্গে আর ওর মায়ের সঙ্গে বাজার যাওয়া। এই যে ঘাড় নাড়তে নাড়তে চললো বাজার। এখন সামনেই পুজো আসছে, প্রত্যেক দিন শপিং করতে যাওয়া, বাপরে বাপ আর পারি না। এইভাবে চলে বলুন? প্রত্যেক দিন মানে এই তিনজন মিলে চলে যাচ্ছে শপিং করতে, আর এক গাদা করে জিনিস কিনে নিয়ে চলে আসছে। বাপরে, ওরাই পুজোর শপিং করছে, একটা দিন বাদ নেই। এভরিডে তিনজন মিলে টোটো চাপছে চলে যাচ্ছে। শুধু একদিনই আমাকে সঙ্গে করে নিয়ে গেছে, তারপর থেকে আমিও আর যাবো না বলে দিয়েছি। কারণ ওই যা পছন্দ করা করিনি, ওদের সঙ্গে যা ঝামেলা। ননস্টপ দাঁড়িয়ে আছি, এইটা ছেড়ে এইটা, এটা ছেড়ে এটা। মানে মোটামুটি 10টা শাড়ি নিয়েছে, তো 200টা শাড়ি দেখেছে, তবে 10টা শাড়ি ওরা পছন্দ করেছে। তারপর থেকে আমি নাক কান মুলেছি, তোমাদের সঙ্গে আর বাজার আসবো না। তো আমাকে আর নিয়ে যায় না, ওরা নিজেরাই চলে যায়। বাজার থেকে বাড়ি এসে শুরু করে দিয়েছে খেলাধুলা। আবার সমস্ত বাসন কুসন, ওর যে বাসন কুসন আছে সেসব নিয়ে বসে পড়েছে। সবাইকে চা খাওয়াচ্ছে, চা দিচ্ছে, চা বানাচ্ছে, নিজেও খাচ্ছে, সবাইকে খাইয়েও দিচ্ছে। এখন এসব নিয়ে খেলা করছে। আমাদের দেবীর একটা জিনিস, এই যে সারাক্ষণ নিজে একা একাই খেলে, ওর কোনো এসব দিকে ডিস্টার্ব নেই, কোনো কান্নাকাটি চিৎকার চাইছে, একাই নিজে নিজেই খেলা করে। বরঞ্চ ওর কাছে যদি বেশি জন থাকে, মানে অনেকে যদি ওকে নিয়ে ইয়ে করি, তাহলেও একটু বিরক্ত হয়ে যায়। ও একা, খুব বেশি হলে ওর সঙ্গে একজন থাকলো, ও তাহলে এনাফ। আর কাউকে চায় না। আর একজনকে তো থাকতেই হয়, কারণ ওকে একটু দেখতে হয়। কারণ এখন যত বড় হচ্ছে দিন দিন তত দুষ্টুমি বাড়ছে। এই পড়ে যায়, নিজেই খাট থেকে নামতে যায়, খাটে চাপতে যায়। সেই জন্য একটু ভয় লাগে। ওর পাশে একজনকে থাকলেই হলো, যে কেউ। এই যে দেখুন, আবার খাটের সাইডে চলে আসছে নিজেই, এবং এসে নিজেই পা ঝুলিয়ে নামতে যায়। সারাদিন অনেক খাটাখাটনির পরে আবার দেবী ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া করে টোরে একদম ঘুমিয়ে পড়েছে। এখন আবার প্রত্যেক দিন গীতাকে সঙ্গে নিয়ে বুকে জড়িয়ে তারপর ঘুমাচ্ছে। ভালো, এইভাবেই ও গীতা দেখুক। দেখতে দেখতেই একদিন ইচ্ছা হবে ওর পড়তে। আর যত রকম মহাভারত, মানে আমাদের ধর্মের বই আছে, অর্থাৎ ভগবদ্গীতা, মহাভারত, রামায়ণ, যত বড় হবে আমরাও ওর হাতে ওগুলোই তুলে দেবো। ওগুলো পড়ে অন্তত মানুষের মতো মানুষ হয়ে উঠুক, মানুষকে যেন মানুষ বলে মনে করে, এবং পশু পাখি সবাইকে যেন ভালোবাসতে শেখে। কারণ এই সব বই পড়লে আমি এটুকু জানি যে এইগুলোর প্রতি একটু জ্ঞান হবে, এইগুলো একটু ভালোভাবে শিক্ষাও লাভ করবে। কারণ মোবাইল থেকে সেরকম কিচ্ছু পাবে না, কিন্তু এগুলো থেকে অনেক কিছু পারবে শিখতে। যাই হোক, ব্লগটি আর বাড়াবো না, এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ 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 আমাদের কুচকুটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।